বৈশরণী পাক জঙ্গি হামলার পাল্টা ভারতের অপারেশন সিঁদুর। ভারতের প্রত্যাঘাতে ল্যাজে গোপনে পাকিস্তান, অস্ত্র শুধুই মিথ্যাচার। পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনার ঘাঁটিতে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার দাবি করেছিল পাকিস্তান। আর সেই বিমান ঘাঁটিতেই মঙ্গলবার যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতেই পাকিস্তানের সব মিথ্যে ফাঁস। मैन पावर के साथ ही मशीन का कोऑर्डिनेशन भी अद्भुत रहा है। S-400 जैसे आधुनिक और सशक्त डिफेंस सिस्टम ने अभूतपूर्व मजबूती दी है। এই S-400 নিয়েই ফের পাকিস্তানের মিথ্যে দাবি। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে খতম 100-র বেশি জঙ্গি। পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি, 9টি বায়ুসেনার বিমান ঘাঁটি। ভারতের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা নেই পাকিস্তানের, আছে শুধুই মিথ্যাচার। মিথ্যে কথায় পাকিস্তানের অস্ত্র। ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের সামরিক ক্ষমতা ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারত। তাই নিজের দেশের নাগরিককে তারা এখন ভুল বোঝাচ্ছে। এই দেখুন, ইনি পাকিস্তানের বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ। তাঁর দাবি, পাকিস্তান নাকি পাঞ্জাবের জলন্ধরে আদমপুরে ভারতের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। S-400 এয়ার ডিফেন্স সিস্টেমও নাকি ধ্বংস করে দিয়েছে। He had pinpointed S-400. As you can see, we knew that this is parked. It's cheeseboard radar and the other part of the radar, the other constituents of the whole S-4 battery. S-400 was at Adampur was targeted like that. So a loiter munition and killer drone strike at PF. At Udhampur, you can see this was their complex and command and control, magnified before and after. It's not there by our space department. পাক বায়ুসেনা কর্তার এই দাবি যে কত বড় মিথ্যে সেটা এবার ভাবুন। জলন্ধরের যে বায়ুসেনা ঘাঁটিতে পাকিস্তান নাকি হামলা করেছে, S-400 গুঁড়িয়ে দিয়েছে, মঙ্গলবার সকালে সেই আদমপুর বিমান ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী। আর তখনই পাকিস্তানের মিথ্যে হাতে নাতে ধরা পড়ে যায়। এই দেখুন, প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের সুদর্শন চক্র, কিচ্ছু হয়নি, একটা আঁচও পড়েনি, বহাল তবিয়তে রয়েছে। पाकिस्तान की लाख कोशिश के बाद भी हमारे एयरबेस हो या फिर हमारे दूसरे डिफेंस इंफ्रास्ट्रक्चर, इन पर आंच तक नहीं आई। আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে অফিসার এবং জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে একদিকে MiG-29 আর একদিকে S-400। এবার ভিডিওটি দেখুন। বায়ুসেনা ঘাঁটিতে অপারেশন সিঁদুরের নায়কদের সঙ্গে নরেন্দ্র মোদী। কয়েক হাত দূরেই MiG-29 এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। পাঞ্জাবের জলন্ধরের এই বিমান ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ফ্রন্টলাইন বিমান ঘাঁটি, ভারত পাক সীমান্ত থেকে 100 কিলোমিটারের মধ্যে। এটা দেশের দ্বিতীয় বৃহত্তম বায়ুসেনা ঘাঁটি। এখানে রয়েছে MiG-29 যুদ্ধ বিমান, S-400 এর মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। বায়ুসেনার একাধিক সামরিক সরঞ্জামও রয়েছে এই বায়ুসেনা ঘাঁটিতে। ऑपरेशन सिंदूर से बौखलाए दुश्मन ने इस एयरबेस के साथ साथ हमारे अनेक एयरबेस पर हमला करने की कई बार कोशिश की। बार बार उसने हमें टारगेट किया, लेकिन पाक के नापाक इरादे हर बार नाकाम हो गए। পাকিস্তান স্বপ্ন দেখছিল তারা ভারতের S-400 কে ধ্বংস করবে। সেই স্বপ্ন ভেঙে চুরমার। আদমপুর এয়ারবেসে S-400 মাথা তুলে দাঁড়িয়ে, দরকার পড়লে ফের ধেয়ে যাবে। এই S-400 এখন ভারত চেনে সুদর্শন চক্র নামে। ভারতের ঢাল সুদর্শন চক্র, যা অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের প্রত্যেকটা হামলাকে রুখে দিয়েছে আকাশেই। S-400 একটি অ্যান্টি মিসাইল সিস্টেম। রাশিয়ায় তৈরি। 600 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষ মিসাইল লঞ্চ করলেই রাডারে ধরা পড়ে। তখন থেকে অটোমেটিক সিস্টেমে সেই মিসাইল ধ্বংসের কাজ শুরু। একসঙ্গে 100টি ড্রোন বা মিসাইল শনাক্ত করতে পারে। 24টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে কাজে লাগাতে পারে। দ্রুত এবং নির্ভুলভাবে লক্ষ্যভেদে দক্ষ। ধ্বংস করতে পারে বিমান, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন।
by our ভারতের কাছে ল্যাজে গোবরে হয়ে এই সুদর্শন চক্র ধ্বংসেরই মিথ্যে দাবি করেছে পাক সেনা, যে মিথ্যে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। নিউজ 18 বাংলা।